নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, এবং তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরাতে পৌরসভার তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে গতকাল থেকেই, অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 25শে সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, এবং তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলেরা এবং মেয়েরা। এবং দেখো, এখানে খুব ভালো মানের বেতন রয়েছে, 21,400 থেকে 67,900, এবং এর সাথে সাথে তোমরা ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে প্রতি মাসেই। তো সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, খুব ভালো মানের বেতন, এবং পৌরসভার তরফ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, ভ্যাকেন্সি কত রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো, এবং এই ধরনের ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি জেলার, অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ হয়ে থাকে, সেই চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, 10ই সেপ্টেম্বর 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 25শে সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। সকাল 11টা থেকে 4:30 পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার জন্য, এবং যেখানে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ প্রথমেই তোমাদের হবে একটি রিটিন এক্সামিনেশন, প্রথমেই তোমাদের হবে একটি লিখিত পরীক্ষা, এবং সেই লিখিত পরীক্ষা হবে টোটাল 85 নম্বরের, এবং তারপরে তোমাদের হবে ইন্টারভিউ বা ভাইবা হবে, এবং সেই ভাইবা হবে তোমাদের 15 নম্বরের। টোটাল দেখো 100 নম্বর হচ্ছে। এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে ত্রিপুরা পৌরসভার তরফ থেকে। ঠিক আছে, তো দেখো, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো তোমাদের প্রথমেই জানিয়ে রাখি। দেখো, এখানে তোমাদের যে নিয়োগ করা হবে, সেই নিয়োগের ক্ষেত্রে প্রথমেই তোমাদের জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ, যেখানে 65 নম্বর তোমাদের কিন্তু থাকছে। ঠিক আছে, কোন কোন চ্যাপ্টার থাকবে দেখো, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, পাওয়ার অফ ফাংশনস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, অবজেক্টিভ অফ এ মিউনিসিপ্যাল কর্পোরেশন, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, এই সম্পর্কিত দেখো বিভিন্ন কিন্তু রয়েছে। টোটাল 12টি এখানে অধ্যায় রয়েছে বা টপিক রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরে দেখো, এখানে 20 নম্বর থাকছে জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা স্টেট, অর্থাৎ ত্রিপুরা জিকে সংক্রান্ত প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। আর দেখো, প্রথমে হচ্ছে 65 নম্বর এবং তারপরে 20 নম্বর, 65 প্লাস 20 টোটাল 85 নম্বরে তোমাদের প্রথমে একটি লিখিত পরীক্ষা হচ্ছে, এবং তারপরে দেখো তোমাদের ইন্টারভিউ বা ভাইবা হবে 15 নম্বরের। ঠিক আছে, 15 নম্বরের টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন হবে, এবং 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি। দেখো, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, দেখো এখানে বলা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের, ওয়ার্ড সেক্রেটারি। এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো, এখানে টোটাল 5 জনকে নিয়োগ করা হচ্ছে। এসটি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরিতে একটি, এবং জেনারেল ক্যাটাগরিতে 3টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 5 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে
চাকরি পাবে। এরপরে দেখো কি বলা হচ্ছে, এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো গ্র্যাজুয়েশন এখানে ডিগ্রি চাইছে, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। তার সাথে সাথে হ্যাভিং নলেজ অফ কম্পিউটার অপারেটিং, অর্থাৎ কম্পিউটার রিলেটেড বেসিক নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে, কম্পিউটার চালানোর যে দক্ষতা সেটা কিন্তু থাকতে হচ্ছে। এবং হ্যাভিং পিআরটিসি সার্টিফিকেট, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে। আর এখানে বাংলা ভাষা অথবা কোকবরক ভাষায় তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর SC ST PH ক্যাটাগরি 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। বেতন কাঠামোর ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, প্রি রিভাইজড স্কেল অফ পে PB2, অর্থাৎ পে ব্যান্ড 2তে তোমরা কিন্তু যে গ্রেড পে 2200তে তোমরা এখানে বেতন পাবে, অত্যন্ত ভালো মানের বেতন। লেভেল 7-এর তোমরা বেতন পাবে। থাম্বনেলে যে বেতন আমি দেখিয়েছি সেই বেতনে তোমরা পাবে। আর তার সাথে সাথে DA HRA এই সমস্ত অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো ওয়ার্ড সেক্রেটারি, এটা হচ্ছে গ্রুপ C নন গেজেটেড পোস্ট রয়েছে। এবং তোমরা পোস্টিং কোথায় পাবে, তোমরা পোস্টিং পাবে খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল, খোয়াই ত্রিপুরা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই লোকেশনে তোমরা পোস্টিং পাবে। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন পার্মানেন্টলি রিসাইডিং ইন ত্রিপুরা, অর্থাৎ যারা ত্রিপুরার বাসিন্দা তারা কিন্তু প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার জন্য দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল। এখানে দেখো এই ফরম্যাট কিন্তু তোমাদের তৈরি করতে হবে, এই নির্দিষ্ট ফরম্যাট, অর্থাৎ একটি ফর্ম থাকবে যে ফর্মে এগুলো কিন্তু মেনশন করতে হবে তোমাদেরকে। দেখো কি কি এখানে মেনশন করতে বলেছে, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেটা কিন্তু লিখতে হবে, ওয়ার্ড সেক্রেটারি। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, নিজের নাম ব্লক লেটারে লিখতে হবে। ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, প্রিফিক্স শ্রী, শ্রীমতী, লেট এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন, প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিন, ডেট অফ বার্থ, বয়স 1/9/2025 ডেট অনুসারে তোমাদের বয়স কত হচ্ছে, জেন্ডার থেকে শুরু করে ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরি, এবং ন্যাশনালিটি, কম্পিউটার নলেজ সার্টিফিকেট অ্যাটাচ, অর্থাৎ এখানে কম্পিউটার নলেজের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগছে। আর যদি তুমি অলরেডি এমপ্লয়েড হয়ে থাকো তাহলে সেটা কিন্তু ডকুমেন্ট লাগবে, যদি এমপ্লয়ি হয়ে থাকো তাহলে। আদার কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তুমি মেনশন করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেবে। অভিজ্ঞতা যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দেখো এখানে কি বলা হচ্ছে, এক্সামিনেশন পাস্ট, শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে দিতে হবে। দেখো এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশন থেকে শুরু করে যাবতীয় কিন্তু তোমাদের দিতে হবে, মাধ্যমিক থেকে শুরু করে। ঠিক আছে, প্রথমে মাধ্যমিক দেবে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন। তার কারণ হচ্ছে যেহেতু এখানে গ্র্যাজুয়েশন চেয়েছে, তো সেক্ষেত্রে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমাদের কিন্তু দিতেই হবে। তারপরে যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা সেটি অ্যাড করতে পারো। দেখো এখানে প্রথমে বলা হচ্ছে এক্সামিনেশন পাস্ট, অর্থাৎ পরীক্ষার নাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ইয়ার অফ পাসিং, কত সালে তুমি পাস করেছো, কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি, স্ট্রিম কোন শাখাতে, জেনারেল নাকি আর্টসে নাকি সায়েন্সে নাকি কমার্সে, পার্সেন্টেজ অফ মার্কস এবং ক্লাস বা ডিভিশন, কোন ক্লাস বা ডিভিশন পেয়েছো সেটা কিন্তু অবশ্যই। এবং এখানে সিগনেচার করতে হবে, ডেট এবং প্লেস এগুলো কিন্তু বসিয়ে এই ফরম্যাটটা কিন্তু তোমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, এই ফরম্যাট তৈরি করে তোমাদেরকে সাবমিট করতে হবে নির্দিষ্ট যে খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলের যে অফিস রয়েছে সে অফিসে কিন্তু জমা করতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, তোমরা কিভাবে জমা করতে পারবে। এখানে দেখো বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট অনলি
along with self-attested copies of all document and testimonial and 2 recent copies of passport size photo। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ফরম্যাট, সেই ফরম্যাট কিন্তু তোমাদের তৈরি করতে হবে, তার সাথে সাথে যাবতীয় ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে, সেলফ অ্যাটেস্টেড সিগনেচার করা, এবং 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু তোমাদের দিতে হচ্ছে, এবং অ্যাড্রেস করতে হবে টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল খোয়াই ত্রিপুরা। আশা করি বুঝতে পারছো। দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ফ্রম 10ই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে 25শে সেপ্টেম্বর পর্যন্ত, অল ওয়ার্কিং ডেতে ছুটির দিন বাদ দিয়ে সকাল 11 থেকে 4:30 পর্যন্ত অ্যাট খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল অফিস অ্যাট খোয়াই, অর্থাৎ খোয়াই যে মিউনিসিপ্যাল কাউন্সিলের অফিস রয়েছে সেখানে কিন্তু তোমাদের জমা করতে হবে। এখানে দেখো পরবর্তী আরও একটি তথ্য তোমাদের মাথায় রাখতে হবে, নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই পোস্ট, ইমেল অথবা নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন্ড আফটার স্টুপুলেটেড ডেট। অর্থাৎ দেখো এখানে তোমরা পোস্টের মাধ্যমে কিন্তু সাবমিট করতে পারবে না, পোস্টের মাধ্যমে সাবমিট করতে পারবে না, অথবা ইমেল করলেও কিন্তু হবে না, এটা কিন্তু অফিসিয়ালি বলা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই পোস্ট অথবা ইমেল, ইমেলের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা পাঠালে হবে না, সরাসরি সেই অফিসে গিয়ে তোমাদের জমা করে আসতে হবে। এবং দেখো পরবর্তী বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট 100% বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ এখানে সরাসরি কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে বা লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই সুযোগ কিন্তু হারালে চলবে না, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এরপরে দেখো কি বলা হচ্ছে, তোমাদের যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের পরীক্ষা কবে হবে। অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে তাহলে স্যার পরীক্ষা কবে হবে, পরীক্ষার ডেট কবে। তো দেখো এখানে বলা হচ্ছে দ্য ডেট অ্যান্ড টাইম অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড থ্রু লোকাল নিউজ পেপার, অর্থাৎ যে লোকাল যে নিউজ পেপারগুলি রয়েছে সেই নিউজ পেপারে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কবে তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে লোকাল নিউজ পেপার কিন্তু তোমাদের নিয়মিত চেক করতে হবে, অথবা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের আপডেটগুলো জানিয়ে দেবো। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9679844941, এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর যে কোনো চাকরির ফর্ম ফিল আপ যদি তোমরা করাতে চাও, যে কোনো চাকরির ফর্ম ফিল আপ যদি তোমরা করাতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। আশা করি বুঝতে পেরেছো। ওয়ার্ড সেক্রেটারি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলের তরফ থেকে, তোমরা অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি অবশ্যই প্রত্যেকে এক একজন করে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, এবং তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের, ফেসবুকে হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করবে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য, অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।